ইলিয়াস আলীকে গুম ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে 2012 সালের 17 মে হরতাল ঘোষণা করেছিল বিএনপি। সেই হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে সেদিন মিছিলে অতর্কিতভাবে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। সেদিনের পুলিশের সেই বর্বরচিত হামলার দৃশ্য টেলিভিশনের পর্দায় ও পরের দিন পত্রপত্রিকার পাতায় দেখে সারা দেশের মানুষ হতবাক হয়ে গিয়েছিল। এই ঘটনায় এটিএম কামাল গুরুতর আহত হয়ে দীর্ঘদিন নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 17 মে 2026 কামালের ওপর পুলিশের সেই পৈশাচিক হামলার 14 বছর অতিবাহিত হবে। সেদিন বৃহস্পতিবার সকালে হরতাল চলাকালে শহরের ডিআইটি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিলে তৎকালীন সদর থানার দারোগা নূর মোহাম্মদ অতর্কিত নগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামালের উপর বেধড়ক লাঠিপেটা করে। পেটাতে পেটাতে এক পর্যায়ে সে মিছিলের ব্যানারে পেঁচিয়ে কামালের পায়ের উপর পড়ে যায়। এরপর আরো ক্রুদ্ধ হয়ে কামালকে দফায় দফায় নির্মমভাবে প্রহার করে সে। ঘটনার পরে নির্যাতনকারী দারোগা নূর মোহাম্মদের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি বলেন, যা করেছি উপরে নির্দেশেই করেছি। আমার উপর নির্দেশ ছিল যে কোনোভাবেই হোক তাকে থামিয়ে দেওয়ার। তার এই বক্তব্য সে সময় জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে ছাপা হয়েছিল। পুলিশের এই নির্মম নির্যাতনের প্রতিবাদে ওই দিনই জেলা ও নগর বিএনপি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এবং তার পরের দিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই দিনের সেই স্মৃতি মনে করে এটিএম কামাল বলেন, হত্যার পরিকল্পনা নিয়েই পুলিশ আমাকে হামলা করেছিল। লাঠি দিয়ে মাথায় একের পর এক আঘাতের পরও আল্লাহর অশেষ রহমতে ওই দিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু মাথায় ও কানে আঘাতজনিত কারণে চোখসহ কিছু শারীরিক ক্ষতি আমার সারা জীবনের সঙ্গী হয়ে রইল। তিনি আরো বলেন, মৃত্যুকে কখনো ভয় পাই নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। শত নির্যাতন, জেল জুলুম ও মামলা হামলার পরও রাজপথ ছাড়িনি।